স্বদলীয়দের দ্বারা পরপর আক্রমণের শিকার বিজেপির বুথ সভাপতি কমল দেবনাথের বাড়ি। এই ঘটনায় চাঞ্চল্য খোয়াই জুড়ে। 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথের আবারও মনোনীত বিজেপি দলের বুথ বাড়িতে মঙ্গলবার রাতে পরপর দুবার আক্রমণের ঘটনা ঘটে। প্রথমবার রাত 11:30 নাগাদ ঢিল ছুড়লে ঘুম ভেঙে ওঠে সভাপতি, চিৎকার করতে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। এরপর আবার রাত 12:30 নাগাদ দুই যুবক বাইকে চেপে এসে বাড়িতে ঢিল ছুড়তে থাকে। আবারও চিৎকার চেঁচামেচি করলে তারা পালিয়ে যায়। এর আগেও কয়েকবার তার বাড়িতে এভাবে আক্রমণ সংঘটিত করে দুষ্কৃতিকারীরা। মন্ডল থেকে বুথ সভাপতি হিসেবে মনোনীত করেছিল। আমি আমার যথাসাধ্য দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটু শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখে আমি সংগঠনের কাজ করে দিতেছি। এর আগেও কি আপনার এমন হয়েছে না? এর আগে আমার হয়েছে বিগত পঞ্চমীর দিন রাত্রে, দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি আসলো, যে পূজা দিকমুখীরা আনছিলাম, আইনে আমি গাড়িটা দ্রুত করে রেখে দিয়েছিলাম। পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাসটা সব ভেঙে গেছে। একদম গাড়ির কিছু সাথে আসলো, এটা এই মারুতি সুজুকির জ্যানেক্স ছিল, এটা ভাঙা হয়েছে। এরপরে বিগত কালী পূজার পরের দিন আমার গেটে বড় একটা পাথর, গেটের সামনে হনো আছে, এটাতে ঢিল দিছে, দিয়া টিনের বেড়া টেড়া ভাঙছে। ওখানে আমি যার অটো চালাইতাম, আমার নিজস্ব কোনো অটো নাই, আমি ভাড়া অটো চালাই। সেই ভাড়া অটো আমার বাড়িতে রাখছিলাম, ওই দিনকে রাত্রে দিয়েছি না, অল্প একটা রক্ষা যে আমার ভাড়ার অটোর যে গ্লাসটা ভাঙছে না, হয়তো যেই হোক সেই উদ্দেশ্যে আমি বাঁচিয়ে গেছি। সে তো আমার অনেক টাকা ক্ষতি হইতো। আমার বলতে আমার মিসেসের নামে একটা ই রিক্সা আছে, যেটা আমার বাড়িতে থাকে। এইটা আমি কালকে রাত্রে আমার এই বারিন্দার সামনে আসিল, হয়তো দিল উদ্দেশ্য এইভাবে। এর আগে আমাকে বিগত 18 জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিছে, এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বুরি স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল।